السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، والحمد لله رب العالمين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان؟ قال إذا سرتك حسنتك وإذا ساءتك سيئاتك فأنت مؤمن، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে হাজারো ফিতনা ফাসাদ থেকে, গুনাহ থেকে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথক করে একটি রসুলের ভাষ্য মতে একটি জান্নাতি বাগিচার মধ্যে যে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সে মহামানবের প্রতি দরুদ প্রেরণ করে যে মহামানবকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আমার মতন আপনার মতন নাফরমান বান্দাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, সে মহামানবের প্রতি দরুদ প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের মতন একটি দৌলত দান করেছেন। বলে এই ঈমানের মতন দৌলত আপনি আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে নেই নাই, আল্লাহ তাআলার কাছে আপনি আমি বারবার অনুরোধ করে, অনুগ্রহ দয়া করে, মানে বারবার চেয়ে রিকোয়েস্ট করে আমি আল্লাহ তাআলার কাছে ঈমান চেয়ে নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ঈমান দান করেছে। সম্মানিত উপস্থিতি, ঈমানকে যে আল্লাহ তাআলা আমাকে দান করলেন, এই ঈমানের উপরে আমি যখন মেহনত করব, বলে এই ঈমানের উপরে মেহনত করার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মতন একটি নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে ঈমান দান করলেন, এই ঈমানটা এমনি এমনি ফেলে রাখার জন্য দেয় নাই। বলে কোনো ব্যক্তি আমাকে 10 টাকা দিয়েছে, কোনো ব্যক্তি আমাকে গিফট করেছে, হাদিয়া স্বরূপ দিয়েছে, বলে এই টাকাটা আমাকে ব্যবহার করার জন্য দিয়েছে, হাজত পূরণ করার জন্য দিয়েছে। যদি এই টাকাটা আমি সন্দুকের মধ্যে তুলে রাখি, বলে এটা আমার জন্য বোকামি হবে, আমার জন্য বড় বোকামির একটি কাজ হবে। এই জন্য এই ঈমানের উপরে আপনাকে আমাকে মেহনত করতে হবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমার সমাজের মুসলমান, আল্লাহ তাআলা যে ঈমানদারের গুণ বলেছেন, এই ঈমানদারের গুণ তারা ধারণ করে না। এরপরেও আমার সমাজের মুসলমান দেখবেন আল্লাহ তাআলার হুকুমকে পালন না করার পরেও তারা বলে আমরা ঈমানদার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের মতন যে দৌলত দান করেছে, ঈমানের মতন যে দৌলত দান করেছেন,
এই ঈমানের উপরে যখন আপনি আমি মেহনত করব, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহ তাআলা ঈমানদারের গুণ কি বলেন? বলে ঈমানদারের প্রথম নাম্বার গুণ হচ্ছে, যখন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম বান্দার সামনে নেওয়া হবে, যদি বান্দা দুনিয়ার মধ্যে জেনা করে, জেনার থেকে ফিরে আসবে। বান্দা যদি চুরি করে, বলে আমি আল্লাহ তাআলার নাম শোনা মাত্র বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। যদি বান্দা সুদ খায়, সুদের সময় আমি আল্লাহ তাআলার নাম শোনা মাত্র বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে যাবে। ও মুসলমান, কিন্তু আমার সমাজের মুসলমানের তো আল্লাহ তাআলার ভয় অন্তরে না থাকার কারণে, আমার আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরের মধ্যে না থাকার কারণে যত ধরনের গুনাহ আমার সমাজের মুসলমান করে, কিন্তু এই গুনাহ থেকে ফিরে আসে না। ও মুসলমান, ইমানদারের এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নম্বর ইমানদারের গুণ কি? আল্লাহ তাআলা বলেন, দুই নম্বর ইমানদারের গুণ হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত ধরনের নিদর্শনাবলী রেখেছি, আমি আল্লাহ তাআলা যে আসমানকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা যে জমিনকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা যে পাহাড়কে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা যে চন্দ্রকে সৃষ্টি করেছি, বলে এই সমস্ত কিছু দেখে বান্দার অন্তরের মধ্যে যে ঈমান নামক জিনিস আছে, এই ঈমানটা দীর্ঘ হতে থাকে। ও মুসলমান, নিদর্শনাবলী দেখে তাদের অন্তরের মধ্যে ঈমান নামক